আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি। খাসির মাংসের গন্ধ দূর করে অথেন্টিক উপায়ে ঘরে তৈরি মশলায় পুরান ঢাকার বাবুর্চিরা যেভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করেন সেই গোপন টিপসও থাকছে আজকের কাচ্চি বিরিয়ানি রেসিপিতে। ফ্রেন্ডস, দেখুন এটা কতটা সফট, কতটা টেন্ডার, অসম্ভব মজার। পুরো রেসিপি জুড়ে থাকছে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে আজকের রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য একটি কিচেন স্কেলের উপর একটি বোল দিয়ে দিয়েছি। কিচেন স্কেলটি জিরোতে আছে। উদ্দেশ্য হচ্ছে মাংসগুলো আমি মেপে নিব। এখানে খাসির মাংস দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি তৈরি করব। খাসির মাংসগুলোকে আমি টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। আর 1 কেজি 800 গ্রাম হয়েছে। আমি 2 কেজি মাংস মশলা দিব। 1 কেজি 800 গ্রাম হলেও 2 কেজি মাংসের মশলা দিব। তো আমি একটি বড় মিক্সিং বোলে মাংসগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখন আমরা গন্ধ দূর করার টিপস দিব। তো এখানে প্রথমে আমি 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম। আপনারা জানেন হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক। এখানে আমি ভিনেগার ব্যবহার করব, সাদা সিরকা যাকে বলা হয়, হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন বোধে আমরা 2 হাত দিয়ে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে প্রতিটি মাংসের কোনায় কোনায় মশলাগুলো প্রবেশ করে। আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে মিশিয়েছি, প্রায় 3 মিনিট যাবত মিশিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এই ফাঁকে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ টুকরো করে দারুচিনি নিয়ে নিয়েছি, 8টি সবুজ এলাচ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 2টি বড় কালো এলাচ নিয়ে নিয়েছি, 1টি বড় জয়ফলের অর্ধেকটা নিয়েছি, 1 চা চামচ জয়ত্রী নিয়ে নিয়েছি টুকরো করে, 1টি স্টার এনিস নিয়ে নিয়েছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, 1 চা চামচ পোস্তদানা নিয়ে নিয়েছি, 1 চা চামচ কালো আস্ত গোলমরিচ নিয়েছি আমি। এখন আপনারা চাইলে এটাকে না টেলে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিতে পারেন কিংবা বেটে নিতে পারেন। আমি বেটে নিব, যেহেতু আমি অথেন্টিক উপায়ে বিরিয়ানিটা তৈরি করছি। একটা পেঁপে নিয়ে নিয়েছি, তবে পেঁপের উপরে যে স্কিনটা আছে সেটাকে আমি চিকন যে ছিদ্র আছে গ্রেটারের সেটা দিয়ে গ্রেট করে নিব 1 চা চামচ। খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু মাংসকে একবারে ফিরিয়ে পাওয়া যাবে না, একদম মিশে যাবে চাউলের সাথে। তো 2 কেজি মাংসে 1 চা চামচ পরিমাণ পেঁপে বাটা দিলে চলবে, তবে পেঁপের যে স্কিনটা আছে সেটা, তাহলে মাংসটা দ্রুত নরম হয়ে যাবে। এখানে 1/4 কাপ বাদাম নিয়ে নিচ্ছি, আমি আমাদের দেশি বাদামটাই নিয়েছি, এটাকে আমি বেটে নিব। তো আমি 10টি আলুকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, স্কিনটা ছাড়িয়ে নতুন আলু নিয়েছি। আপনারা চাইলে পুরান আলু দিয়েও করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে 4টি 1 ইঞ্চি সাইজের দারুচিনি অ্যাড করে দিলাম, 2টি সবুজ এলাচ অ্যাড করে দিলাম, 2টি ছোট সাইজের তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ উঁচু লবণ অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। কাচ্চি বিরিয়ানিতে আলুটা কিন্তু লাগবে, আলুটা ব্যবহার করতে হবে। কাচ্চি বিরিয়ানির এটা হচ্ছে একটা ট্রেডিশন। মিশিয়ে নিয়েছি, রেস্টে রেখে দিব আমি। এদিকে 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব আমি। ভালো করে এটাকে ওয়াশ করে নিব। একটু সময় নিয়ে আমরা ওয়াশ করব। আর ধোয়া পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আরও 10 মিনিট রেখে দিব। এরপর আমি পানিটা দিয়ে উল্টে পাল্টে চেঞ্জ করে পানি ঝরা দিয়ে রেখে দিব। চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াইয়ে আমি কিন্তু আগে থেকে 1 কাপ তেলে 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তা আমি কিন্তু 1 চা চামচ ব্রাউন সুগার দিয়ে দিলাম। উদ্দেশ্য হচ্ছে ক্যারামেল করা। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। এখন আমরা যে আলুগুলো ম্যারিনেট করেছি সেই আলুগুলো আমরা অ্যাড করে দিব। ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে নিব এবং পরবর্তীতে আমরা কি করব, একেবারে লো ফ্লেমে আলুগুলোকে বয়েল করে নিব, ফ্রাই করে নিব, যাতে আলুতে দাগ কেটে না যায়। এদিকে আমি চাউলের প্রসেসটা তৈরি করব। 1 কেজি চাষে চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। অনেকেই বলে থাকেন কোন ব্র্যান্ডের চাউলটা ব্যবহার করেছেন ভাইয়া, আমি আজকে দেখিয়ে দিলাম আমি চাষি চাউলটা ব্যবহার করি। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে হাত দিয়ে প্রথমে ওয়াশ করে নিব। ওয়াশ করে আমরা কিন্তু প্রথমে পানিটা ফেলে দিব না প্রিয় দর্শক। চাউলের যে একটা সুঘ্রাণ আছে সেই সুঘ্রাণটা পানিটা ফেলে দিলে চলে যাবে। আমরা কি করব, এই পানি সহ এটাকে
15 মিনিট ভিজিয়ে রাখবো, তাতে করে চাউলের স্মেলটা চাউলেই থেকে যাবে। 15 মিনিট পর আমি পানি ঝরা দিয়ে রেখে দিব। তো এইদিকে দেখা যাক আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমরা চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব। এখন আমরা কাচ্চি বিরিয়ানির মূল প্রসেসে চলে আসলাম। একটি হেভি বটম পাতিল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে যদি এরকম হেভি বটম পাতিল থাকে আর কোনো কিছু করার দরকার নেই, তাওয়ার উপর দেওয়ার দরকার নেই। তো আমরা যে মাংসগুলো ম্যারিনেট করেছি এবং পানি দিয়ে ওয়াশ করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম 2 কেজি খাসির মাংস, সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি খাসির মাংস দিয়ে করছি কাচ্চি বিরিয়ানিটা, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন, তবে মাংসগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিলেই ভালো হবে। আদা বাটা দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ। রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। পেঁপে বাটা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। পেঁপের স্কিনটা যেটা আমি গ্রেট করে নিয়েছি, যে মশলাটা আমি বেটে নিয়েছি বিরিয়ানি মশলা, সেখান থেকে আমি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করব। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ টক দই। লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ি উঁচু 1 টেবিল চামচ ব্যবহার করলাম। 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ি ব্যবহার করলাম। 5টি আলু বোখারা অ্যাড করে দিচ্ছি আমি। অ্যাড করে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করে দেব বাদাম বাটা। বাদাম বাটাও আমি 2 টেবিল চামচ ব্যবহার করব। যে আলুগুলো আমি ফ্রাই করে নিয়েছি সেই আলুগুলার তেলগুলো আমি এখন ব্যবহার করব, আলুগুলা পরবর্তীতে ব্যবহার করব। প্রিয় দর্শক, এখন আমি ব্যবহার করছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি 2 টেবিল চামচ ব্যবহার করলাম। এখন আমি ঘি ব্যবহার করব। ঘি আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করলাম প্রাথমিক অবস্থায়। গ্রাসফেড ঘি, এটা আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। আপনারা যারা নিতে চান তারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি আপনাদের নাম্বার দিয়ে দেব। আর একটি ঘি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ এবং লবণটা চেপকে দেখেছি। এখন আমি চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ব্রাউন সুগার। এগুলো হচ্ছে গোপন টিপস। পুরান ঢাকার বাবুচিরা কিন্তু ঠিক এভাবেই কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করেন। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু ওনারা দিতে চান না। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। 2 ঘন্টার বেশি ম্যারিনেট করলে অবশ্যই ফ্রিজের নর্মাল পোর্শনে রাখবেন। এইদিকে আমি চাউলের রান্নায় চলে আসলাম। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটে দিয়েছে, সেখানে 8টি সবুজ এলাচ, 8টি দারুচিনি দিয়ে দিলাম, 2টি বড় তেজপাতা অ্যাড করে দিলাম, 1 চা চামচ শাহি জিরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি লবণ পর্যাপ্ত পরিমাণে, এমনভাবে লবণটা দিব যাতে পানিটা নোনতা স্বাদ আসে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমরা যে চাউলগুলোকে পানি ঝরা দিয়ে রেখেছি সেই চাউলগুলোকে আমি অ্যাড করে দিব, তবে আস্তে আস্তে দিব, ধপ করে দিতে যাব না, তা না হলে পানির ছিটা পরে হাতের কোনো অংশ পুড়ে যেতে পারে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব সাথে সাথে, তা না হলে চাউলগুলো তলানিতে লেগে যাবে, পানি থাকলেও লেগে যাবে। আমরা চাউলগুলোকে 80% বয়েল করে নিব। 80% বয়েল মানে চাউলগুলো উপর থেকে নরম, ভিতর থেকে শক্ত। তো সেরকম আমি বয়েল করে নিয়েছি। এখন আমরা চাউলগুলোকে পানি ঝরা দিয়ে একটি স্ট্রেনারে নিয়ে নিব, যাতে অতিরিক্ত পানিটা কিন্তু ঝরে যায়। 2 ঘন্টা পর আমি মাংসের কাছে চলে আসলাম। সেখানে আমি 1 মুষ্টি পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, যেটি আমি অফ ক্যামেরায় করে রেখেছিলাম। ভালো করে নেড়েচেড়ে আবারও আমি মিশিয়ে নিব। এগুলো হচ্ছে গোপন টিপস, চাউল দেওয়ার আগে এই কাজটা করে নেবেন। এখন আমরা যে আলুগুলা ভেজে রেখেছিলাম সেগুলাকে অ্যাড করে দিব। তো আলুগুলা মাংসের উপরে বসিয়ে দিব আমরা। আলুগুলাতে যে মশলা ব্যবহার করেছিলাম গরম মশলা, সেগুলো সহ আমরা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি কিন্তু আলুগুলাকে বসিয়ে দিচ্ছি। এখন আমরা যে রাইসগুলো রান্না করেছি সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করছি। বেশ গরম এবং ঝরঝরে কিন্তু রাইসগুলা। একটু স্প্রেড করে দিচ্ছি, সমান করে দিচ্ছি প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, আবারও উপর থেকে 20টির মতো কিশমিশ অ্যাড করে দিচ্ছি আমি। গুঁড়ো দুধ ব্যবহার করছি আমি
2 টেবিল চামচ। প্রিয় দর্শক, আবারও ঘি ব্যবহার করছি আমি এখানে 2 টেবিল চামচ। আমি কিন্তু 2 কেজি খাসি মাংস এবং 1 কেজি চাউলের বিরিয়ানিটা তৈরি করছি। আগেও আমি আপনাদের জানিয়েছি, এখনও জানিয়ে দিচ্ছি। এখন আমরা উপর থেকে যে রাইসটা রেখে দিচ্ছি উপর থেকে সমান করে স্প্রেড করে দিব। রাইসগুলো যাতে দলা পেকে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আবারও ঘি অ্যাড করে দিচ্ছি উপর থেকে আমি। সর্বশেষ আমি 3 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। এরপর আমরা যে রাইসটা রান্না করেছি সেখান থেকে 1 কাপ পানি আমি উপর থেকে দিয়ে দিব স্মেলের জন্য, ভালো স্মেল আসবে। গুঁড়ো দুধ ব্যবহার করছি উপর থেকে, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। 1 টেবিল চামচ ব্যবহার করলাম। সুগ্রানের জন্য আমি কেওড়া ওয়াটার ব্যবহার করছি, কেওড়া জল। বোতলের কাকে 1 কাপ ব্যবহার করছি, যেহেতু আমার পরিমাণটা বেশি। প্রিয় দর্শক, কেওড়া ওয়াটারের যে ঝাঁঝালো স্মেল আছে সেটাকে ফিকে করে দেওয়ার জন্য আমি রোজ ওয়াটার ব্যবহার করছি 1 কাপ, 1 চা চামচ ধরতে পারেন এখানে, 1 কাপে 1 চা চামচ। আমি এখন একটি খাঁজযুক্ত ঢাকনা নিয়ে নিয়েছি, তা না হলে প্রসেসটা ভিন্ন ছিল। ময়দা দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিতে হতো। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটাকে আমি লক করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা চুলার ফ্লেম হাই ফ্লেমে রেখে 15 মিনিট কুক করব। 15 মিনিট পর যখন এরকম বাষ্প উঠতে থাকবে, আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক যে যখন এরকম বাষ্প উঠতে থাকবে তখন আমরা চুলার ফ্লেমটা কমিয়ে দিব, একেবারে লো ফ্লেমে রাখবো। লো ফ্লেমে আমি 2 ঘন্টা রাখবো, একেবারে লো ফ্লেমে। আমি আপনাদের দেখাচ্ছি, আমার চুলার হাই ফ্লেম হচ্ছে 2000 আর লো ফ্লেম হচ্ছে 200। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি প্রিয় দর্শক। একটি ভারী কিছু দিয়ে উপর থেকে আমি চাপ দিয়ে দিব যাতে বাষ্পটা বের না হয়। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলবো। টোটাল 2 ঘন্টা কিন্তু, 15 মিনিট এবং সাথে 1 ঘন্টা 45 মিনিট। তো ঢাকনাটা আমরা এখন খুলবো। অসাধারণ একটি স্মেল সারা গরমে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক। এখন আমি এটাকে কাটবো, উপর নিচ করে মিশিয়ে নিব। কাঁচিটা আমি কাটছি প্রিয় দর্শক, দেখুন কতটা লোভনীয় লাগছে। বিশ্বাস করুন প্রিয় দর্শক, একটুও কোনো গন্ধ ছিল না। একদম পুরান ঢাকার বাবুচিরা যেভাবে তৈরি করেন, যেরকম স্বাদ সেই স্বাদটাই এসেছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এই কাচ্চি রেসিপিটি আমার আম্মুও খেয়েছে, যিনি কিনা খাসির মাংস সারা জীবনে খান নাই। ওনার বয়স এখন 70 আপ। তো আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম প্রিয় দর্শক। দেখুন, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, অসম্ভব মজার। আসছে কোরবানি ঈদে আপনারা এই কাচ্চি বিরিয়ানি রেসিপিটি রাখতে পারেন, অসম্ভব মজার। কেননা ঘরে ঘরে তখন প্রচুর পরিমাণে মাংস থাকবে। আপনারা চাইলে খাসি মাংস দিয়ে করতে পারেন, চাইলে গরু মাংস দিয়ে করতে পারেন। দেখুন এটা কতটা সফট হয়েছে, আর রাইসগুলো কতটা সফট হয়েছে। আমি প্রতিটি মাংস আপনাদের দেখাচ্ছি। আর প্রিয় দর্শক দেখুন এটা কতটা টেন্ডার হয়েছে, উপর থেকে শক্ত, ভিতর থেকে নরম। ভীষণই মজার, ভীষণই টেস্টফুল কাচ্চি বিরিয়ানি। খুব ইজিভাবে বাসায় মশলায় তৈরি করতে পারবেন। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।